আল্লাহ নবী টুকটুক করে যখন চলে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হুজুররা চতুর্দিকে ঘিরে ঘিরে গেলেন, আল্লাহ নবী পিছনে পিছনে গেলেন, আল্লাহ নবী ডান দিকে গেলেন, বাম দিকে গেলেন, আল্লাহ নবীকে ঘিরে ঘিরে দিয়ে চলে গেলেন। ও তোমাকে আল্লাহ পাকে নবী দাঁড়িয়ে দিলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী সরিয়ে দিলেন। আমি নবী আমার তো কাছে কাছে যেও না, আমরা তো সাথে সাথে যেও না, আমি নবী আমার থেকে দূরে চলে যাও, এত কাছে এসো না, এত ঘেসে ঘেসে যেও না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। ও আমি নবী আমার কাছে জায়গাটা বড়, আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা, জয় বলুন সুবহানাল্লাহ। নবী টুকটুক করে যখন চলে গেলেন, আল্লাহ নবী টুকটুক করে যখন চলে গেলেন, আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ নবীকে চতুর্দিক থেকে ঘিরে ঘিরে গোল করে নিয়ে যেতে, জয় বলুন সুবহানাল্লাহ। সাহাবারা নবীর কাছে কাছে দিক বাম দিক সামনে পেছনে, এলাকায় আলেম ওলামা হাফেজ মুফতি মুহাদ্দিস হুজুর পীর পীরজাদা যখন জলসা মাহফিল আসে, কমিটিরা কি করে, রাস্তা দে কথা বলে না, একটু গার্ড প্রোটেক্ট সিকিউরিটি কথা বলে না, একটু গার্ড সাইড দে। আবার আপনি ভিন্ন সাইডটা দেখেন, গণ্যমান্য ব্যক্তির নেতা মন্ত্রী যখন এলাকায় তাদের আসে, তাদেরও দলের ভক্ত, তাদের ভক্ত ভালোবাসার লোক যারা আছে, সাইড করে কোনো সমাবেশ যখন হয়, কথা ঠিক না, এক সাইডে গার্ড করা হয়। সরকারে দো আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী হুজুরে পুরো নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেতে, সাহাবারা নবীকে ঘিরে ফেলতে, গায়ে গায়ে ঘেঁষে ঘেঁষে। কোরআন শরীফে একটা আয়াত আছে, আল্লাহ আমার নবীকে বলেছিলেন, হাবিব আপনার সাহাবাদের এইভাবে আপনাকে গার্ড দিতে হবে না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। তাহলে বলা গেল না আপনার গার্ডের জন্য আপনার সাহাবা লাগবে না, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। বলো সুবহানাল্লাহ। সাহাবা হযরতরা যখন নবী পাককে ঘিরে নিয়ে যেতেন, আমার নবী দাঁড়িয়ে বলে দিলেন, ও আমার সাহাবা, এত কাছে কাছে কেন আসো, একটু দূরে চলে যাও, ডান দিকে দূরে যাও, বাম দিকে চলে যাও, পিছনে দূরে যাও, সামনে একটু বেশি দূরে চলে যাও, এত আমার কাছে যেও না। কেন? আমার নবী বললেন, ইন্না হাযা মাকামুল মালাইকাতি, নিশ্চয়ই এই জায়গাটা হলো, আমি নবী আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। আল্লাহর ফেরেশতারা আমি নবী আমাকে গার্ড দিয়ে দিয়ে নিয়ে যায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আদম আলাইহিস সালাম থেকে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ পাঠিয়েছে, কোন নবীর জন্য আল্লাহ ফেরেশতা পাঠান না যুদ্ধ করার জন্য। ফেরেশতাদের কাজ লড়াই করা না, কথা বলে না, ফেরেশতাদের কাজ লড়াই করা না। কিন্তু আমার নবীর বিষয় এসে গেল, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন নবীর জন্য লড়াই করা। কোন ফেরেশতার কাজ লড়াই করে, কিন্তু নবী আল্লাহ পাক বিধানই পাল্টে দিলেন। আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি, আল্লাহ নবী বদরের জমিনে যখন গেলেন, নবী পাকের একদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম, একদিকে হযরত মিকাইল আলাইহিস সালাম, দুজন সাদা জামা পরে আমার নবীর কাছে দুজনে দাঁড়িয়ে আমার নবীর হয়ে যুদ্ধ করছে। ফেরেশতাদের কাজ যুদ্ধ করা না, কিন্তু আমার নবীর বিষয় আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেন, যাও আমার হাবিবকে যে আমি আল্লাহ রাহমাতাল লিল আলামিন, গোটা আলামের জন্য দয়া করেছি। নবী পাক তলোয়ার দ্বারা কাউকে মারেন, কেন? নবী যে রহমত, দয়া আবার কাউকে মারতে পারে, কথা বলে না।
দয়ার নবী আবার কাউকে দুঃখ দিতে পারে? আমার নবী তার তলোয়ার দ্বারা জীবনে কোনোদিন কাউকে মারেন না। নবীর তলোয়ার দ্বারা আল্লাহ কাউকে মারাবেন না বলে নবীর হয়ে ফেরেশতা পাঠিয়ে আল্লাহ যুদ্ধ করাচ্ছেন। জোরে বলুন না। ফেরেশতাদের কাজ রাস্তা পাহারা দেওয়া না, ফেরেশতাদের কাজ রাস্তা পাহারা দেওয়া না। কিন্তু আমার নবীর বিষয় আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে প্রবেশ করার যে কটা রাস্তা আছে, মদিনা শরীফে আসা যে কটা রাস্তা, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা রাস্তায় আল্লাহ পাকের ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে। যারা বললেন না সুবহানাল্লাহ, সেই নবীর বিরোধী কাফেররা কাছে পেরে উঠছে না। আল্লাহ পাকের হুকুম, আমার নবী পাকের একটা আওলাদ চলে গেছে। ওই আওলাদটার নাম ছিল হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাক আমাদের নবীকে যত ছেলে আর মেয়ে দিয়েছেন সব কিন্তু জন্মগ্রহণ করেছেন সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। সুবহানাল্লাহ বলবেন না? মা খাদিজা উনি যে আমাদের মা, ওটাও কোরআন, কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 6 নম্বর আয়াতে আল্লাহ জিকির করেছেন আন-নাবিয়ুল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। আমার আল্লাহ বলে আন-নাবিয়ুল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনের কাছে, মুমিনের নফসের থেকে আলা, নফসের থেকে কাছে। বলুন সুবহানাল্লাহ। ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম, আর আমার আল্লাহ পাক বলে আমার হাবিবের বিবিরা হচ্ছে তোদের মা, মুমিনদের মা। বলেন না সুবহানাল্লাহ। কে মা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম দিয়েছেন। আল্লাহ পাক আমাদের মাকে সালাম দিয়েছেন। আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। ও তোমাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু চলে গেলেন। আল্লাহ নবী গারে ঘেরা চলে গেলেন। এই গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। ও তোমাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু চলে গেলেন। আল্লাহ নবী গারে ঘেরা চলে গেলেন। আমাদের হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বকতেলে পাথর ধরে ছুঁড়ে আল্লাহ নবীর জন্য খাবারখানা আগিয়ে দিলেন, খাবারখানা পৌঁছে দিলেন, খাবারখানা আগিয়ে দিলেন। আল্লাহ পাক হুকুম করে দিলেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমার হাবিবকে কি শুনিয়ে দাও আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা রাজি হয়ে গিয়েছি আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রীকে সালাম দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তখন বন্ধুকে কি বলে দাও আমি আল্লাহ আমার বন্ধুর স্ত্রীকে সালাম পাঠিয়ে দিলাম। তখন নবী পাক গারে হেরায় ধ্যান করতেন। নবী পাক এই গারে হেরায় ছোটবেলা তো নবী পাক গিয়েছে দাদুর সাথে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা, উনি আমার নবী পাকের দাদু যান হযরত আব্দুল মুত্তালিব, ওনার সাথে নবী পাক ওই গারে হেরায় গেলেন। উনি ছিলেন হানিফ, দ্বীনে ইব্রাহিমের উপর উনি ঈমান রেখেছিলেন। হযরত আব্দুল মুত্তালিব থেকে প্রমাণ পাওয়া যায় না জীবনে কোনোদিন উনি শিরক করেছেন। এনারা আল্লাহ পাকের একত্ববাদের উপর ঈমান রাখতেন, আহলে ফাতাওয়া ছিলেন। আল্লাহ পাক নবী পাকের আব্বা, নবী পাকের আম্মা, এনাদের থেকে শিরকের কোনো প্রমাণ নাই। এনারা হলেন জান্নাতি। তাহলে বলবেন সুবহানাল্লাহ, যদি বললেন না সুবহানাল্লাহ। নবী পাক দাদু জানের সাথে ওই গুহার মধ্যে গিয়ে ধ্যান করতেন। নবী পাক যখন ওই গারে হেরা ইবাদত করতে, মা গিয়ে আমার নবীকে খাবার দিয়ে, এই মায়ের কষ্ট করে যে উঠা এটা আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ পাক খুশি হয়ে আমাদের মাকে সালাম পাঠিয়ে দিলেন। নবী পাকের যত আওলাদ ছেলে আর মেয়ে সব জন্মগ্রহণ করেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার গর্ভে। একটাই মাত্র নবীর ছেলে, নাম হযরত ইব্রাহিম।
হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা ওনার জন্মগ্রহণটা ছিল অন্য মায়ের গর্ভে। ওই মায়ের নাম ছিল হযরত মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহ ডেকে নিলেন, কাফের বেদির মুশরিক বেঈমানরা তারা বলা শুরু করে দিল আমার নবী নাকি নিবংশ। নাউযুবিল্লাহ বললেন না, ওরা আমাদের নবীকে দুঃখ দিল, নবী নাকি নিবংশ, নবী বংশহীন। ওহ, বলুন না আস্তাগফিরুল্লাহ। মনে হয় এই শব্দটা আল্লাহ পাকের দরবারে নবীর জন্য পছন্দ হয়। যে নবী মুচকে হেসেছে, আল্লাহ ভালোবেসে বলে দিলেন বদদুহা, বলুন না সুবহানাল্লাহ। যে নবী চাদর জড়িয়ে ঘুরেছে, আল্লাহ ভালোবেসে বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, জোরে বলুন না সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ ইয়া আইয়ুহান নবী বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, এই নবীকে আল্লাহ কোথায় তোহা বলেছেন তো কোথায় ইয়াসিন বলেছেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ ইয়া আইয়ুহাল মুদাসসির বলেছেন, যে নবীকে আল্লাহ ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বলেছেন, বলুন সুবহানাল্লাহ। যে নবীর শান আল্লাহ পাক আলা করে বলেছেন সিরাজাম মুনীরা, জোরে বলুন না সুবহানাল্লাহ। যে নবীর শান আল্লাহ পাক আলা করে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। যে নবীর শান আল্লাহ পাক আলা করে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যে নবীর শান আল্লাহ পাক, যে নবীর ইজ্জত আলা করে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে নবীর ইজ্জত আল্লাহ আলা করে দিলেন, যে নবীর দরজা আল্লাহ আলা করে বললেন ওয়াহাযাল বালাদিল আমিন। হাবিব আমি আল্লাহ আপনার শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম, জোরে বলো। যে নবীর ইজ্জত আল্লাহ পাক আলা করে বলছেন ওয়া রাফা'না লাকা যিকরা। যে নবীর ইজ্জত আল্লাহ আলা করে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে নবীর ইজ্জত আল্লাহ পাক আলা করে বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। যে নবীর শান আল্লাহ পাক আলা করে বলছেন ওমা হুয়া আলাল গায়বি বিদালিম, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই নবীকে কাফেররা বলতে নিবংশ। কোন নবী? কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেবে কি হবে? লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আমি আল্লাহ আমার লানাত, দুনিয়াতেও লানাত আখিরাতেও লানাত। শুধু আল্লাহ পাক লানাত দেন নাই, তারপরেই আল্লাহ বলছেন ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহীনা, তাদের জন্য আমি আল্লাহ আমার কঠিনতম শাস্তি আযাব রয়েছে, বলুন নাউযুবিল্লাহ, যদি বলুন না নাউযুবিল্লাহ। কোন নবী? যে নবীকে কাফেররা নিবংশ বলছে, সেই নবীর ইজ্জত আমার আল্লাহ পাক এতটাই বাড়িয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবাদের লেওয়াজ করে, ও তোমাকে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী সাহাবা আল্লাহ নবীকে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন, মুস্তাগিনা ক্ষমা করুন, একটু আমাদের দিকে তাকান, একটু আমাদের দিকে তাকান। রাইনা ইয়া রাসূলুল্লাহ, রাইনা ইয়া রাসূলুল্লাহ, রে আইনো হুজুর একটু আমাদের দিকে তাকান। রাইনা শব্দ করা ইহুদি কাফেররা রাখালের জন্য ব্যবহার করতো, রাখালের জন্য ব্যবহার করতো। আল্লাহ নবীর সাহাবা আল্লাহ নবীকে দেখার জন্য ব্যবহার করে, আল্লাহ পাকের দরবারে পছন্দ করলাম, আল্লাহ পাকের দরবারে কবুল করলাম। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে, আল্লাহ পাক সাহাবাদের আদর শিখিয়ে দিয়ে কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা ২ নম্বর সূরা ১০৪ নম্বর আয়াত নবীকে জানিয়ে দেন, নবীকে জানিয়ে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান বিশ্বাসী বান্দাবান্দি বলে লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, রাইনা বলে দেবো না, আমার বন্ধুকে রাইনা বলে ডাকবে না। ও রাসূলুল্লাহ নবীকে কি
বলে ডাকবো, নবীকে কি বলে বলবো, নবীকে কি বলে ডাকবো, আল্লাহ পাক আদবটা শিখিয়ে দিয়ে আমার হাবিবকে কি জানিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আমাদের দিকে তাকান, একটু আমাদের দিকে তাকান, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সাহাবারা বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু আমাদের দিকে দেখেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে আইন নুন, রা আইন নুন। আর কাফেররা ওই শব্দটায় রাখালকে ডাকতো রাখাল। আমাদের জন্য উচিত নবী পাককে নিয়ে যখন আলোচনা হবে একটু আদবটা মজবুত রাখা, একটু আদব একটু মজবুতই রাখা, আদবের ত্রুটি না হয়ে যায়। আলেম ওলামারা যদি স্টেজে বসে নবী পাকের আলোচনায় আদবটা না দেয়, তাহলে আর আদব নবী পাকে শিখবে কোথা থেকে? আপনার সাথে আমার মনোমালিন্য থাকতেই পারে, তা বলেই না, তা বলেই না নবী পাকের সামনে বিয়াদবি করে দেবে, ঠিক না ভুল? নবী পাকের উপর বিয়াদবি সব ধ্বংস হয়ে যাবে। মানো গোনা করে দে, খারাপ জাহান্নাম হয়ে যাবে। নবী পাকের সাথে বিয়াদবি করলে আমলটাই ধ্বংস হয়ে যাবে। কুরআন শরীফ 26 পারা সূরা হুজুরাত 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার আমার হাবিবের কাছে, আমার হাবিবের সামনে হাবিবের কথার আওয়াজের উপরে তোমাদের শব্দটা জোরে করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ, যেমন তোমরা একে অপরের সঙ্গে কথোপকথন করো ওইভাবে তোমরা আমার হাবিবের সাথে কথা বলবে না। কি হবে? আন তাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের আমলগুলি এমন ভাবে ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কিন্তু বুঝতে পারবে না। নবী পাকের সামনে বিয়াদবি হলে আল্লাহ বলে জীবনের আমলই ধ্বংস করে দেব। খারাপ কাজ করেছেন, গুনাহগার হয়েছেন, আমল নষ্ট হয়ে যাবে। বাজে কাজ করে ফেলেছেন, গুনাহগার হয়েছেন, আমল নষ্ট হয় না। কিন্তু আল্লাহ বলে একটা কর্ম করলে তোদের আমলটাই নষ্ট করে দেবো। এই কাজটা হলো যদি আমার হাবিবের সঙ্গে বিয়াদবি করে ফেলিস, তোদের জীবনের আমল সব ধ্বংস করে দেবো। ওয়া আনতুম লা তাশউরুন, তোরা বুঝতেই পারবে না। টুপি জুব্বা যাই পরে ঘরে ভাবছেন অনেক ইবাদত করছে, আমলই নয়। কেন? পুস্তকে রাসূলের খাতায় নাম উঠে গেছে। এজন্য বিশেষ করে উলামাদের পরে সংযত হতে হবে আমার নবী পাকের বিষয়ে আলোচনা করতে গেলে। কথা কিছু বুঝছেন না? বোঝেন? যদি আলেমরা সংযত না হয়, সাধারণ লোক বলি নবীর আদব শিখবেন কার থেকে? হাদিস শরীফে এসে আমাদের নবী বলে আল্লিমু আওলাদাকুম, আল্লিমু আওলাদাকুম, নবী বলে তোমরা তোমাদের সন্তানদের ছেলেদের তালিম দাও, তালিম শিক্ষা দাও। কিসে? হুব্বে নবী, আমি নবী আমার ভালোবাসার শিক্ষা দাও। জোরে বলুন। আমার নবী নিজে বলে যে তোমাদের ছেলেদের তোমরা আমি নবী আমার ভালোবাসা শেখাও। আমি ছেলেদেরকে নবী বিয়াদবি শিখাচ্ছে, খবরদার। আপনি যেই ঘরানার আলেম হন, আপনার সাথে আমার জুজিয়াতে যদি পার্থক্য থাকে, ভিন্ন যদি আকীদা যদি এক হয়, আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনার সঙ্গে আমার কোনো দ্বিমত নাই। ঠিক না ভুল বলছি? আপনার আমার আকীদা যদি আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, আপনি নবী পাকের সামনে এমন কিছু শব্দ চয়ন করছেন, একটু মডার্ন গিরি দেখা দেখে এই শব্দটা কুফরি শব্দ, যেটা আমার নবীর জন্য কুফরি শব্দ চলে না। শিক্ষিত সমাজে নিজের প্রভাবটা আপনি দেখিয়ে বার হয়ে গেলেন। 5টা যুবক ভক্ত, ওদের মাইন্ডকে ব্রেনকে ক্যাচ হলো না, কি শব্দ চয়ন করেছে। কিন্তু ওলামাদের কাছে, আশেকদের কাছে তো ধরা পড়ে যাবে কি শব্দ। জন্য ওলামাদের উচিত ভুল হলে সঙ্গে সঙ্গে নেটে সোশ্যাল সাইটে এসে তওবা করে দেওয়া।
নিজের ভুল স্বীকার করলে ইজ্জত কমে না, ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলো। আর সাধারণ লোকেদেরও উচিত কোন আলেম যখন নিজের ভুলটা বুঝতে পেরে সোশ্যাল সাইটে অন্যায় স্বীকার করে নেয়, ওই আলেমকে নিয়ে মাজাক না করা। কিছু কিছু সাধারণ লোক একটু পাকা আছে, আলেমটা ভুল স্বীকার করলে তার কমেন্টে গিয়ে একটু পাকা কমেন্টে বলার সময় ধ্যান ছিল না, এগুলো কারণ বললে ভুল বলে হয়ে গেছে। মানুষ নবীদের ভুল নাই, নবীদের ভুল নাই, নবীদের ভুল হয় না। নবীদের করে আল্লাহ পাক ভুলের উল্টে রেখেছে। জোরে বলো, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের তো ভুল আছে, আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান। আল্লাহ আমাদের সকলকে নবী পাকের আদর করে বলছিল তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলে সাহাবারা আমার নবীকে ডাকতে রাইনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইহুদি কাফেররা ওই শব্দ রাখালকে ডাকতো। আল্লাহ পাকের দরবার পছন্দ হলো না। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা বাকারার 104 নম্বর আয়াতে বলে দিলেন, লা তাকুলু রাইনা, কেউ আর আমার বন্ধুকে রাইনা বলে ডাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীর আদর্শ শিখাচ্ছেন, অকুলু উনজুরুনা, তোমরা আমার বন্ধুকে গিয়ে ডাকবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরটা আমাদের দিকে তাকান। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াসমাউ জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। সেই নবীকে কাফেররা বলতে নিবংশ মনে হয়, আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে বলে মনে হয় আপনাদের? কিতাব আছে, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল ইতকান ফি উলুমিল কুরআন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, জানা আল্লাহ পাক 2 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। 2 লক্ষ হাদিস ওনার মুখস্থ। জোরে বলো, এত আলা মাকাম আল্লাহ দিয়েছেন। নবী পাকটা এত বড় পাগল ছিলেন। আমার নবী জীবনে ৭৭ বার আমার নবী পাককে দেখেছেন। ৭৭ বার আমাদের নবীর জিয়ারাত দিয়েছেন। তার মধ্যে ৩৫ থেকে ৩৭ বার চামড়া থেকে আমাদের নবী পাককে দেখেছেন। যারা বলবেন না, একটা হাল তৈরি হয়ে যায়। বুখারী শরীফে একটা হাদিস শরীফ আছে, বুখারী শরীফে ৬৯৯৩ নম্বর হাদিস। আমাদের নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাসায়রানি ফিল ইয়াকযা, মান রাআনি ফিল মানাম, যে ব্যক্তি আমি নবী আমাকে স্বপ্নে দেখে, ফাসায়রানি ফিল ইয়াকযা, সে অচিরেই আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখতে পাবে। এই জাগ্রত দেখা অনেকে মানে নিয়েছেন কিয়ামতে দেখা। না না, কিয়ামতে যদি দেখা হতো, নবী পাক যেখানে খাস করলেন মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্নে দেখবে। কিয়ামতে সবাই তো নবী পাককে দেখবেন। যিনি স্বপ্নে দেখবেন তিনিও দেখবেন, যিনি দেখবেন না তিনিও দেখবেন, যিনি চামড়ার চোখে দেখবেন তিনিও দেখবেন, যিনি দেখবেন না তিনিও দেখবেন। তাহলে খাস হলো না? নবী এখানে এক শ্রেণীর কথা খাস করলেন, কারে? মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্নে দেখবে, ফাসায়ারানি ফিল ইয়াকযা, সেই আমাকে অচিরে জাগ্রত অবস্থায়, এই অচির মানে দুনিয়াতেই আল্লাহ পাক তাকে দেখাবে। জোরে বলে, একটা হাল তৈরি হয়ে যায়। জালালউদ্দিন সুয়ুতী হুজুর ৭৭ বার নবী পাককে দেখেছে। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। হুজুর আমরা জোরে নামাজ আদায় করে নিলেন। হুজুর আমার খাদেম কিতাব দিয়ে দেন, ও বাবা খাদেম, আমি জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আমার কাছে আসো, আমার সামনে চলে আসো। হুজুরের কাছে চলে গেলেন। ও বাবা খাদেম, হুজুর আমার হুজুর নাই, হুজুরটা বানিয়ে দাও। আল্লাহর আতা দিবা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ জানিয়ে দিয়ে, ও বাবা খাদেম, একটা কথা বলবো, আমার মরণের আগে কাউকে বলতে পারবে না, কাউকে শোনাতে পারবে না। হুজুর আমি কাউকে বলবো না, হুজুর আমি কাউকে জানাবো না। আল্লাহর আতা দিবা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ জানিয়ে দিয়ে, ও বাবা খাদেম, আজকে আসরের নামাজ আল্লাহ কাবা শরীফে আদায় করব। তুমি কি আমার সাথে যাবে বাবা? তুমি কি আমার সঙ্গী হবে বাবা? হুজুর আমি আপনার সঙ্গে যাব। আল্লাহর আতা দিবা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে জানিয়ে দিয়ে, খাদেমকে শুনিয়ে দিয়ে, ও বাবা খাদেম, আমি জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আমার হাতটাকে ধরো বাবা। হুজুরের হাতটাকে ধরে দিয়ে চোখ দুটি বন্ধ করো, চোখ দুটি
বন্ধ করে দিয়ে ও বাবা করে আমি জালালউদ্দিন আমার সাথে সাথে 27 কদম কেটে কেটে চলো 27 কদম কেটে কেটে চলো 27 কদম কেটে কেটে গেলে ও বাবা করে চৌকুটি হলো বাবা চৌকুটি খুলে গেছে আল্লাহ পাকের কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছে বলা গেল না আল্লাহ পাকের কাবা তওয়াফ করে কাবা শরীফ তওয়াফ করে জমজম শরীফ পান করে আসরের নামাজটা আদায় করে আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিয়ে হুজুর আমার সরিয়ে দিয়ে আমার সঙ্গে যাবে না চতুর্দিকে ঘুরে ঘুরে যাব কত পরিচিত মানুষ কত আশপাশের মানুষ হয়ে তাদের সঙ্গে যাবে বাবা আপনার সঙ্গে যাব বলো আপনার সাথী হব বলো আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিয়ে হুজুর আমার সরিয়ে দিয়ে ও বাবা আমার হাতটাকে ধরো বাবা হুজুরের হাতটাকে ধরে চৌধুরী বন্ধ করো চৌধুরী বন্ধ করে আমি জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আমার সাথে সাথে 7 কদম কেটে কেটে চলো 7 কদম কেটে কেটে চলো 7 কদম কেটে কেটে গেলেন চৌধুরী খুলো বাবা চৌধুরী খুলে গেছে আল্লাহ পাকের কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছে কাবা শরীফের সামনে 27 কদম 7 কদম হেঁটেছে কাবা শরীফের সামনে থেকে চোখ খুলে দেখছে যেখানকার ইমাম বাড়ি এসে সেখানেই দাঁড়িয়ে আছে বলা যাবে না উনি কিতাব লিখেছেন ইসকানু ফি উলুমিল কুরআন সাবাবে আয়াতের নুজুলের উপর কিতাবটা লেখা কোন সূরা কোন আয়াত আল্লাহ পাক কেন নাযিল করলেন কারণ এই আয়াত বা সূরা নাযিল হবার প্রেক্ষাপটটা কি আমার যারা পড়াশোনা করেছে আলেম ওলামা যারা এখানে আছেন প্রশ্ন এসেছে এই আয়াতের শানে নজুলটা দেখো আয়াত নাযিল হবার কারণটা কি তবে কোরআন শরীফের বেশিরভাগ সূরা আর আয়াত আল্লাহ পাক বান্দা বান্দীদের ভালোবেসেই নাযিল করেছেন বলুন সুবহানাল্লাহ আমার নবীকে যখন কাফেররা নিবংশ বলতো আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিবার জন্য কোরআন শরীফের একটা সূরা নাযিল করে দিলেন সবথেকে ছোট্ট সূরা 3টে আয়াত বিশিষ্ট সূরার নাম সূরা কাউসার সূরা কাউসার 3টে আল্লাহ পাক আমাদের নবীকে কিন্তু আগে বলেন না ইন্না শানিয়াকা হুয়াল আবতার না আল্লাহ পাক আগে দুটো আয়াত দিয়ে আমার নবীকে তো খুশি করেছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ পাক এর আগে দুটো আয়াত দিয়েছে দেখতে আমার নবী পাকের মনের কষ্ট আল্লাহ পাক কাটাচ্ছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ পাক আগে আমার নবীকে বলেন ইন্না আওয়াইনাকাল কাউসার আবি নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার আমি দিয়ে দিলাম দিয়ে দেবো না দিয়ে দিলাম হাউজে কাউসারের মালিক আল্লাহ পাক দুনিয়াতে আমার নবীকে করে দিয়েছেন কাউসার নবী আল্লাহ দিয়ে দিয়েছেন জোরে বলো ইন্না নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম বলুন না সুবহানাল্লাহ এই হাউজে কাউসারের পানি নবী পাক নিজে হাতে করে উম্মতিকে পান করাবে আল্লাহ আমাদের নসিবে কবুল করে বলেন আমিন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আহলিয়া ছেলে পুলে আল আওলাদ ভাই বোন আত্মীয় স্বজন আল্লাহ দয়াময় দয়া করে গোটা পৃথিবীর মুমিন মুসলমানের নসিবে আমার নবী পাকের নূরের হাতে হাউজে কাউসারের পানিকে আল্লাহ কবুল করে না বলুন আমিন বলেন আল্লাহুম্মা যে হাউজে কাউসারের পানি এত স্বাদ দুধের থেকেও স্বাদ একবার পান করলে জীবন পিপাসা লাগবে না বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক নবীকে বললেন ইন্না আওয়াইনাকাল কাউসার হাবিব আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম জোরে বলুন আলহামদুলিল্লাহ সাকি কাউসার করম ফরমায়েঙ্গে সাকি কাউসার করম ফরমায়েঙ্গে हम पिएंगे ओ
हम पिएंगे ओ पिलाते जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। सो लगे हूँ बस इस उम्मीद पर, सो लगे हूँ बस इस उम्मीद पर, ख्वाब में जलवा दिखाने आएंगे, ख्वाब में बिगड़ी बनाने आएंगे, ख्वाब में जलवा दिखाने आएंगे, ख्वाब में चेहरा दिखाने आएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे।